তালি হ্যাঁ ঠিক আছে বিয়ে দেব, আল্লাহ দেয় কি না দেয় এই জন্যই বিয়ে দেওয়ার সময় ছেলের শ্বশুরের কাছ থেকে 2 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে নেই যৌতুকের হিসাব। আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। হে যুবক, বিয়ে সংক্রান্ত আসতে দাও, কথা বলো। তাহলে বিয়ে করার জন্য হুকুম করছেন কে? আল্লাহ। বিয়ে দিয়ে দাও। এবার বিয়ে সংক্রান্ত কথা, বিয়ে করবা কোন জায়গা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ দুইজনরে ফাটায় দেয়। উন্ডা দেখি আমারে কাউ সাওয়াইনে দিলি আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউ সাইনে দিলিও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না। সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাইনি দেশে রং উঠে গেছে বোর। এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা। এই জন্য আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্য বাপরে দে মেয়ে দেখাবি না। বিয়ে করার জন্য মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপরে দে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রে দে দেখাবি না। তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে বিয়ে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নিও, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, এরা চোখ গুলা, শেষে তোমাদের জ্ঞানজাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। এই জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিয়েছে দুলোবাইরে, দুলোবাই দেখিয়ে আসবে। দুলোবাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে। মাইয়ে তো হ্যান্ডসাম একেবারে প্রিয়াঙ্কা চোপড়া, আর দুলোবাই বানাইছে তুমি ওইটারে যেই বুন্ডা দিয়ে, সেই বুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি, ধুমসা কালা, দাইপু কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইছে, আইসে তোমার যা কর দরকার কইয়া দেরি করিস না, নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে এরপরের থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোভাই খুব ব্যস্ত হয়ে গেছে। টাকা নাই, পয়সা নাই, জমি 1 বিঘে বেচিয়ে দুলোভাই শালারে, শালার বেটা শালা সহ পাঠাই দিয়েছে বিদেশে। আল্লাহ তাআলা এই বর্ষাকালে আজকে মাহফিল উপলক্ষে আমাদের জন্য আবহাওয়া অনুকূল রেখেছেন। আরবিতে মাসটার নাম রবিউল আউয়াল মাস, জানা আছে সবার? কি মাস? একটু বলি কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর বললে কোনো নেকি হবে কিনা তা আমি বলবো না। ভাদ্র, আশ্বিন বললে নেকি হবে কিনা সেটাও আমি বলবো না। তবে রবিউল আউয়াল মাস মুখস্থ রাখলে কমপক্ষে একটা নেকি হবে, বরঞ্চ 100 শহীদের নেকি হবে। আরবি নাম, আরবি মাসের নাম এবং তারিখ মুখস্থ রাখা, স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো যে কোনো কারণে মুসলমানদের অলসতা হোক, অবহেলা হোক, অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো ধীরে ধীরে মুসলমানদের থেকে বিলুপ্ত হতে থাকে, এমন মুহূর্তে একটা সুন্নতের অনুসরণ করলে, আমল করলে আল্লাহ নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তাকে 100 শহীদের সওয়াব দান করা। আমার যুবকরা, তোমরা সওয়াবের মহব্বত বোঝো না, তোমরা এখনো চানাচুর, বাদাম, মোবাইল এর মহব্বত বোঝো। বুড়ো হলি নেকির মহব্বত বুঝবা, কিন্তু যখন বুঝবা তখন বুঝে কাম হবে না। সময় থাকতে বুঝলে সবকিছুই কাজে আসে। এদিক সেদিক খেয়াল না করে ধ্যান খেয়ালের সাথে, আদব ও ভদ্রতার সাথে, মহব্বতের সাথে স্টেজের দিকে খেয়াল রাখতে হবে। তোমরা যারা মাঠে বসে আছো ছোটরা, এখন জিন্দেগির একটা ইম্পর্টেন্ট সময়। কেউরে মারতে পারো বা কেউ মারলে মায়ের খাইয়ে সইতেও পারো। বুড়োকালে মারাও যায় না, মায়ের সহ্যও করা যায় না। অ্যাকশন রিয়াকশনের বয়স এখন এইটা। সারা রাত পরিশ্রম করে ইবাদত করার রায় তো এইটা, সারা রাত পরিশ্রম করে গুনাহ করার রায় তো, গুনাহ করার বয়সও এইটা। তো এই বয়সটাকে যদি তুমি সময় মতো কাজে লাগাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে যখন মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, কথা কি বিশ্বাস হয়? এখন পৃথিবীর থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। তো 9,30,00,000 মাইল দূরের সূর্য এই আশ্বিন মাসে সূর্যের তাপ কমে আসার সময়, তাই গরমে অসহ্য হয়ে যাচ্ছি। আর এই সূর্যটা যদি মাথার মাত্র 4 আঙ্গুল উপরে থাকে, পরিস্থিতি কেমন হবে?
মাথার মগজ গলে গলে নাক দিয়ে বের হবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হওয়া শুরু হবে, কান্না শেষ হবে না, রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না, পুজ বের হওয়া শুরু হবে চোখ দিয়ে, মাথা তালু ফেটে যাবে, কান তালা ফেটে যাবে, নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে কান দিয়ে রক্ত পুজ বের হওয়া শুরু হবে, সব শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। এত হিট, এত গরম, এত অসহনীয় পরিস্থিতি। এ খবর আমার আব্বা বলে নাই, আমার দাদা বলে নাই, আমি বলি নাই, এদেশের কোন নেতাগো তার বক্তব্য নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সত্য না মিথ্যা? যদি এটাকে অন্তঃকরণে মনে প্রাণে বিশ্বাস করে থাকেন তাহলে পরিস্থিতিটা কেমন হবে বলে 2-5 সেকেন্ড একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন। ওখানে কোনো ছায়া নাই, কোনো একটা মরা খেজুর গাছও নাই যে তার নিচে একটু মাথা গুজবেন, কোনো ছায়া নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাদিস পরিষ্কার সহিহ হাদিস। ওদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া। ওই ছায়ার নিচে যাওয়ার জন্য মানুষ হন্য হয়ে পাগল হয়ে ছোটাছুটি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া বক্তব্য অনুযায়ী, প্রস্তাব ও দাবি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক গুণের মানুষকে ফেরেশতাদের মাধ্যমে বাছাই করে নিয়ে ওই আরশে আজিমের ছায়ার নিচে বসাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আগে তুমি হাউজে কাউসার পান করাও। নবী পাক হাউজে কাউসার পান করায়া সকলের কলিজারে ঠান্ডা কইরা আরশের নিচে বসাই দিয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ হাউলাই আজিয়াফিল মুকাররম, এরা সব আমার ভিআইপি মেহমান। আমি যেভাবে দুনিয়ায় জীবন যাপনের কথা বলেছি আমার উম্মত সেভাবে জীবন যাপন করে আসছে। প্রথম এই যাদেরকে দেখছো তারা এক গ্রুপ, দ্বিতীয় যাদেরকে নিয়ে আসছে এই পাশে তারা আমার সেকেন্ড দল। এরা হলো শাবুন নেশাফি ইবাদাতিল্লাহ। এরা গোপালগঞ্জের মতো গরম জেলায় বসবাস করেও জিন্দেগিটাকে নরম ভাবে তৈরি করেছে। এরা যুবক যৌবনকালটা অতিবাহিত করেছে দিনের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, সভ্যতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। আমি নবী পাকের আদর্শ মেনে চলছে। আল্লাহ এরা তোমার খাস মেহমান। আল্লাহ পাক বলবেন, আজলিসুম তাহতা আরশি, আমার আরশের নিচে তাদেরকে বসাইয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। পরিস্থিতি মাঠটার কেমন তা তো বুঝতেছেন। আর সেই জায়গা কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা যদি ওই ছায়ার নিচে বসতে হয় তাহলে এমন একটা স্বভাব আর চরিত্র গঠন করে যেতে হবে এখন থেকেই। এজন্য মাঠে বসা থাকা অবস্থায় ওয়াজ শুনতে আসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার উশৃঙ্খলা, কথার ভিতরে, চেহারার ভিতরে, চালচলনের ভিতরে, বসার ভিতরে কোনোভাবে যেন তোমাকে আমি বেয়াদব বলে ফেলতে না পারি। শুরু থেকে শেষ পর্যন্ত আদব আর ভদ্রতার সাথে তুমি বৈশা এই গুণটা, যোগ্যতাটা নেওয়ার জন্য তুমি সবক নিবা। এখান থেকে যা বলা হবে সেটা তুমি ক্লাসের মতো মুখস্থ করে নিবা এবং বাকি জিন্দেগিতে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? মুখস্থ করলে 100 শহীদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব কি কম? শহীদ মানে বাংলাদেশি শহীদ না, বাংলাদেশে তো হিন্দু গেনামেও শহীদ লাগে। শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ, এ শহীদ না। নবী পাক বলেন, যারা উহুদ, বদর, খন্দক, খায়বারে গিয়ে আমার সঙ্গে হইয়া কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে গলা কাটাই দিয়া তীর তরবারির আঘাতে মৃত্যুবরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদ, বদরে 14 জন, উহুদে 70 জন, এই রকম শহীদের 100 শহীদের নেকিকে এক পাল্লায় করলে যে পরিমাণ হবে, আমার আখেরি জামানার উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি দান করবে। কাজেই প্রত্যেকটা সুন্নত আমি খুঁজে খুঁজে বের করে আমল করার চেষ্টা করবো আজ থেকে, প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাসটার নাম রবিউল আউয়াল মাস। এ মাসকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 2-3 দেশে 12 তারিখটাকে ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করে। আলোচনার দিকে যাব, তার আগে মাসটার নাম এসে গেল বিদায় মাসের কিছু খারাফাত, এ মাসের ভিতরে কিছু
শরিয়াত বিরোধী কাজও হয়ে থাকে, কিছু বেদাতের প্রচলন আছে ইবাদতের নামে, এর ভুলটা ভেঙে দেবো ইনশাআল্লাহ। যেটা আমার ভিতরে আছে ভুল, কোরআন সুন্নাহ যদি আমাকে এটা মাপে জুপে ভুলটা ধরায় দেয়, তাহলে আমি ভুলটা পরিত্যাগ করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আমি নিজেও বহুত ভুলের ভিতরে ছিলাম, যখন কোরআন হাদিস পড়ি আর আসাতেজা কেরাম উস্তাদদের কাছ থেকে শুনেছি এক একটা করে, আমার বিগত ভুলগুলো আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কারণ এটা পূর্বে থেকে কিভাবে আমাদের কাছে আসছে, সেই ইতিহাস, লম্বা ইতিহাস, তা বলতে যাব না। বাকি যখন আমার সামনে কোরআন হাদিসে আইসে আমার ভুলটা ধরায় দেবে, আমার বিগত জীবনের সব ভুল আমি সাফ করে সহি যেটা পাবো এটা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এই মাসটা বড় আনন্দের মাস, বলেন আলহামদুলিল্লাহ। কেন আনন্দের মাস? এ মাসে আমাদের নবী দুনিয়ায় এসেছিলেন। কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। সূরা ফাতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার নবীর নাম উচ্চারণ করেছেন। এই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর একটু ফজিলাত শুনি। কেমন ফজিলাত? নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সবচাইতে প্রথম মানুষটার নাম কি? হ্যাঁ, আপনারা জানেন না? মিস্টার বান্দর, আদম। যারা বলে বান্দরের থেকে মানুষের উৎপত্তি, তারা মানুষ না অমানুষ? বান্দরের থেকে বান্দর হয়, বান্দর অমানুষ, কাজেই সে গোষ্ঠী ধরে অমানুষ, ঠিক না? আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষটার না, প্রথম পুরুষটার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, ঠিক কি না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হুজুর বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সেই সময় নবী। তোমরা তো মনে করতেছো আদম সবচেয়ে প্রথম মানুষ, তোমরা জেনে নাও প্রথম মানুষ কে। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল। তার মানে আদম অস্তিত্বে আসে নাই, আমি সে সময় নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর সৃষ্টি আগে না আমার নবীর সৃষ্টি আগে? আমাদের নবীর সৃষ্টি আগে, ঠিক কি ঠিক না? এসে গেলে একটু বলি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। ফেরেশতারা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষের রূপ ধরতে পারে, কখনো হাফেজ সেকেন্দার আলী সাহেবের রূপ ধরতে পারে, কখনো আমার রূপ ধরতে পারে, কখনো আরেকজনের রূপ ধরতে পারে। তো বেশিরভাগ সাহাবায়ে কিরামদের ভিতরে দেহিয়ায়ে কালবি এক সাহাবা ছিলেন, ওনার রূপ ধরে বেশি আসতেন। আল্লাহু আকবার। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে চিনে ফেলাইছে। তো চিনে সম্বোধন করছে, সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা, ছোট চাচা কেমন আছেন? ছোট কাকা, আমাদের গোপালগঞ্জ, আমাদের এলাকা কি কয়? দুদু জান। দুদু কেমন আছো? তো জিবরিল আলাইহিস সালামকে বলছেন, দুদু কেমন আছেন? তো দুদু তো বাপের ছোট ভাই, দুদু হয়। বড় হলি তো চাচা, বড় কাকা, মাঝি কাকা, সাজি কাকা, এভাবে। ছোট হলি দুদু হয়। তো ছোট কাকা আর দুদু কয়ে যখন সম্বোধন করছে, জবাব দিয়ে জিবরিল আলাইহিস সালামের মুখটা একটু বেজার বেজার ভাব। হুজুরের কাছে গেছেন জিবরাইল, হুজুর বলছেন, জিবরাইল আজকে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি যে আপনার মুখ মলিন মলিন ভাব? তো জিবরিল পরিষ্কারবাদী, উনি বললেন, না তেমন কিছু না, ফাতেমা আমারে ছোট কাকা কইছে। আমি এলো আপনার কত আগের থেকে দুনিয়ায় আসি, আদম নবীর কাছে ওহী আনলাম, নূহ নবীর কাছে আনলাম, ইব্রাহিম নবীর কাছে আনলাম, মুসা ঈসা নবীর কাছে আনলাম, ইসমাইল ইসহাক ইয়াকুব নবীর কাছে আনলাম, 2.5-3 লক্ষ নবী রাসূলদের কাছে আমি বার্তা বহন করি। আপনারা মানুষরা দুনিয়ায় আসারও লক্ষ বছর আগের থেকে আমি জিনদেরকে পরিচালনা করছি। আমার এত বয়স, আর আপনার ফাতেমা আজকে আমার কুটি সৃষ্টি করতেন না। লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খারাজাল ইনসানু মিন আদামি। ও মুসলমান,
বড় ভাগ্যবান আমরা, বলেন আলহামদুলিল্লাহ। সব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এই নবীর শুভাগমনের খবর বলেছে। প্রত্যেক নবী নবী পাকের কারামতি, শরাফাত, বুজুর্গি, বড়ত্ব, সম্মান, ইজ্জতের কথা শুইনা, জিবরিলের কাছে শুনিয়া আফসোস করে বলছে, আমি যদি আমাকে আল্লাহ নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতেন আর একটু খুশি বেশি হতাম। আল্লাহ আমাকে নবী বানাইছে আলহামদুলিল্লাহ, তবে ওই নবীর উম্মত হতে পারলে বেশি খুশি হতাম। কয়েকজন নবী প্রস্তাবও রেখেছেন, আল্লাহ পাক কবুল করেন নাই। অবশেষে একদিন আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। তো ওই পাহাড়ের কাছে গেলে উনি একটু সকলে যে পাহাড়ে একটু উঠি, পাহাড়ে উঠার আগে দেখে পাহাড়ের গোড়ায় একটা পাথর, খুব সাদা একটা পাথর। এর ভিতরে বহুত সাদা আছে, সাদা জামা অনেক আছে। এটা হচ্ছে ওটা ভালো সাদা, ওটা হচ্ছে ওটা ভালো সাদা, সাদার পার্থক্য আছে না? তো ওই সাদার পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ কেমন সাদা, এমন সাদা তো কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি কি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? জি। ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা জীবনেও দেখিনি। এ কিভাবে এত সাদা হলো? আল্লাহ পাক বললেন, পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ, ওই পাথরে এর চেয়ে আশ্চর্য আরো কিছু আমার কাছে আছে, দেখবা? আইনা হুয়া, এর চেয়ে আশ্চর্য কোথায়? কাফিফি হে, এই পাথরের মধ্যেই সেই সাদা লুকায়িত আছে। কাইফা আরা, কিভাবে দেখবো? কাইযিবিয়া সাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও, বেরিয়ে আসবে আশ্চর্য। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন, ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখে পাথরের দুই টুকরা সরে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গেছে। মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসছে। একটা যুবক বের হলো, যুবকটা হাঁটাহাঁটি করছে না, পাথরের মধ্যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে। যায় নামাজ আছে, যায় নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একের পর এক পড়েই যাচ্ছে, কথা কয় না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহ নিশ্চিদ্র পাথর, এর ভিতরে অক্সিজেন ঢোকে না, শ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বেরোয় না, এর মধ্যে খানা দানার কোনো ব্যবস্থা নাই, এমন নিশ্চিদ্র শক্ত পাথরের ভিতরে মানুষ ঢুকলো কি কইরা? আবার মানুষটা জীবিত থাকলো কি কইরা? আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। দেখি যুবকের কাছে তার ইতিহাস শুনবো। আশ্চর্য হয়ে চোখ বড় হয়ে দাঁড়িয়ে আছে। যুবক যখন সালাম ফিরাইছে, ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করেছেন, ইয়া আব্দুল্লাহ কাম তাবুদাল্লাহ ফি হাদাল হাজার, ওগো আল্লাহর যুবক, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? পাথরের মধ্যে কতকাল? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক আমি 400 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি। কত বছর? 400 বছর আমি নামাজ পড়ি। 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আবার নতুন করে আশ্চর্য বেড়ে গেল। আল্লাহু আকবার। আরে আমি নামাজ পড়ি, কিরাতটা সুন্দর পড়ি, ইমাম সাহেব কণ্ঠ ভালো, কিরাতের ভিতরে আমার রিয়া আসে, আমার কিরাত সুন্দর শুনে মুসল্লিরা সাবাস দেবে, বাহাবা দেবে। আমি মুসল্লি চরমুনায় যাইয়া পাগড়ি পরে আসছি, এখন সব জায়গা পাগড়ি পরে ঘুরি, মানুষে আমার পাগড়ি দেখে প্রশংসা করবে। আমি মসজিদের ভালো কাজ করে দিছি, টাইলস দিয়ে দিছি, রাস্তাঘাটে চার দোকানে বসে গল্প মারি, এই মসজিদের সব টাইলস আমি দিয়ে দিছি যাতে মানুষে আমারে প্রশংসা করে। নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষে আমারে প্রশংসা করে। আমি তিলাওয়াত সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে। মানুষের কাছ থেকে প্রশংসা পার লোভ করলি ওই ইবাদতে 5 পয়সারও নেকি থাকে না। এই যুবক পাথরের মধ্যে ইবাদত করেছে, তার নামাজ কেউ দেখে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সিজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার কোনো কিছু কেউ দেখে নাই, দেখছে একমাত্র, জোরে বলেন কে? তাহলে এই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল ইখলাসের সাথে ইবাদত, তাও করছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, ও যুবক, মা ওয়াজাদতা ফি হাযাল হাজার বিইবাজি ইবাদাতিক,
তুমি 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে কি পেয়েছো? আল্লাহ তোমারে নগদে কি দিয়েছে? যুবক বলে বাজার তো আমার যুবক, আমার দিক তাকাও, তুমিও ইবাদত করো, আল্লাহ তোমারে দেবে। আল্লাহ শুধু ওই যুবকের আল্লাহ না, আল্লাহ আমাদেরও আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরও আল্লাহ। বরঞ্চ ওই যুবক ঈসা নবীর জামানার যুবক হইলে, আর তুমি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার যুবক, এই নবীর উম্মত, ওই যুবকের চাইতে যুবক এই জামানার যুবকের দাম 1000 গুণ বেশি। নড়াচড়া করবা না, মুখস্থ করো গেল, আর প্রতিজ্ঞা করো আমি ওই রকম যুবক হব ইনশাআল্লাহ। তুমি কি পাইছো রে যুবক? 400 বছর ইবাদত কইরা। যুবক কই 1 নম্বর পেয়েছি, যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলেছে, সেদিন এই পাথরটা ছিল মিচমিচে কালো। বন্দী হয়ে গেছি, মালিকের কুদরত আমাকে আটকায় ফেলাইছে, বেরোনোর কোনো পথ নাই। নিজে নিজে বুঝে ফেলেছি পাথরে যখন আটকায় ফেলাইছে, মরণ ছাড়া উপায় নেই। বন্দী হওয়ার পরে দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল। যখন প্রশস্ত হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি মরি না। চিন্তা করলাম জাগাও যখন পাইলাম, মরতেছিও না, বেকার বসে থাকবো কেন, ইবাদত শুরু করে দেই। যখন ইবাদতের প্রস্তুতি নিয়েছি, কে যেন আমার একখান যায় নামাজ পাথরের মধ্যে দিয়ে গেল। বুঝলাম যায় নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে, শুরু করে দিলাম নামাজ। নামাজ পড়ি দোয়া করি, নামাজ পড়ি দোয়া করি, করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা খালি সাদা হয়। পাথরটা সাদা হয়, হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল, যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না, আমি পাথরের মধ্যে বৈশা দুনিয়ার সবকিছু দেখি। এটাই হলো আমার ইবাদতের প্রথম প্রতিদান, যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক এই কালো পাথরকে সাদা কইরা দেছে। 2 নম্বরে দেখে যায় নামাজের কেনিতে আনসিজন বেমৌসুমি তরুতাজা ফল। মা হাদা ইয়া শাবাব, ও যুবক এইটা কি? হাজার ইসকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো আমার ইবাদতের প্রতিদান। প্রতিদিন রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে 3 বার এই আনসিজন ফল পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বিশাল আশ্চর্য, এখন বলতেই বাধ্য হইছে, আল্লাহ এই যুবকের মতো আবেদ মনে হয় দুনিয়ায় আর অতিবাহিত হয় নাই, আর বর্তমানে মনে হয় এত বেশি নেকির মালিক নাই। আমার বিশ্বাস এইরকম নিরঙ্কুশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করনেওয়ালা মানুষ কিয়ামতের আগে আর জন্ম নেবে না। কাজেই এই যুবকের মতো এত বড় আবেদ আর মনে হয় নাই আর হবে না। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে? আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকির পরিমাণের উপর আশ্চর্য হচ্ছো। তোমাকে একটা সুখবর শুনাইয়া দেই, তোমার পরে মিম্বাদি কাসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের যুবকরা, ওই নবীর উম্মতের যুবতীরা, ওই নবীর উম্মতের বুড়োরা, ওই নবীর উম্মতের বুড়িরা, ওই নবীর উম্মতের কৃষকরা, ওই নবীর উম্মতের শিক্ষিত জনতা, ওই নবীর উম্মতের আলেম পাবলিক, এনিম্যান এভরিবডি, তাদের জন্য আমি প্রত্যেক বছরে একটা রাত বরাদ্দ রেখেছি। রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওরা যদি এক রাত জেগে ইবাদত করে, এই যুবক 400 বছর ইবাদত করে যেই পরিমাণ নেকির অধিকারী হয়েছে, তাদেরকে এক রাত্রে তার চাইতে বেশি নেকি দেয়া হবে। ঈসা আলাইহিস সালাম, আরে ভাই, যে যা বোঝে সে তা খোঁজে, কতক্ষণ? যে যা বোঝে সে তা খোঁজে। আপনি বিড়ির মজা বোঝেন, বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন। আমার এই 1 লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর স্টেজে বসে একটা বিড়ি খানে 1 লাখ টাকা দেবো, সম্ভব? বিড়ি আমি এই জায়গায় এক টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে। এই জানেন যে টাওয়ারওয়ালারা, এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায়। এমনি ওরা যে থাম্বনেল দেয় মাঝে মাঝে, তা দেখলেই লজ্জা করে। আর যদি একটান মারিয়ে দেয়, ছবি সহ পাঠায় দেবে, বিড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে। ঠিক, আমি ওর মজা বুঝি না।
বিড়ি আমি খুঁজি না। সাহাবায়ে কিরাম নেকির মজা বোঝে, নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে। তাবেঈনরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে। নবী রাসূলরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে খুঁজেছে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের নেকিতে এবং আল্লাহ পাকের দেয় ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন, ও আল্লাহ, তুমি কি আমারে আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, যেই নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান, তাদের সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দিবা? ও আল্লাহ, আমার একটি সেই নবীর উম্মত বানানো যায়। আল্লাহ পাক খুঁটা দিয়ে বললেন, ইয়া ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমারে নবী বানাইছি, রসুল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দে, তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়াইছি। দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই। ও ঈসা, তোমাকে 3 দিন বয়সে ইনজিলের মতো বিশাল কিতাব দিয়েছি, তোমাকে 3 দিন বয়সে নবী এবং রসুল বলে ঘোষণা দিয়েছি। এত কিছুতে তুমি খুশি হইতে পারলা না, এরপরে তুমি সেই নবীর উম্মত হইতে চাও কেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যা তুমি দিয়েছো সব কিছুর উপরে আমি অসংখ্য শুকর আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আমার ইনজিলের ভিতরে কোন জায়গা লেখা নাই আমি ঈসা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা। এমন ঘোষণা তুমি কোন জায়গা দাও নাই। তুমি আখেরি নবীর উম্মতের জন্য ঘোষণা দিয়েছো 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের চাইতে বেশি নেকি দিবা। এই জন্য সেই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা, ওই নবীর উম্মত হওয়ার প্রস্তাব অনেকেই রেখেছে, আমি কাহারও দোয়া কবুল করি নাই। তোমারে যেহেতু জন্মসূত্রে বাপ ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি, তুমি জন্মগত এতিম, তোমার বাপ নাই, তোমার মায়ের স্বামী নাই, তুমি জন্মসূত্রে এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করা হলো। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। এ যুবক, মানাবুদে মাতাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাইবা জম মুসলমা করদাই আয় খুদা কুরবা শওয়াম ইহসাবার ইহসা করদাই আয় খুদা কুরবা শওয়াম ইহসাবার ইহসা করদাই। আল্লাহ, আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ হবে না। ঠিক কি না? ওই নবী এসেছিলেন এই মাসে, আপনারা খুশি না বেজার? জোর হলো না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই মাসে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো 8ই রবিউল আউয়াল এসেছিলেন। হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 100 জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে 98 জনের মতামত হলো নবীর জন্ম 8ই রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জ যাইয়া কওমি লাইব্রেরিতে আছে সিরাতে মুস্তাফা নামক একটা কিতাব। উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন। অনেক কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম 8ই রবিউল আউয়াল আর মৃত্যু 12ই রবিউল আউয়ালের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম রবিউল আউয়াল মাসে, এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই। 12 সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময়টা ছিল শবে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখের ভিতরে গড়বড় বাইদা গেছে। কেন? এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বড়। আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বড় বাঁধাইছেন। আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বড় হওয়ার কথা না। বন্ধুরে, এই নবী যে এত বড় নবী হবে, যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘরের কেউ তা জানতো না। কথা কন, তা কি জানতেন? হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মুহাম্মদ নবী হবে। হুজুরের আব্বা তো আগেই মারা গেছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালেবও জানতেন না। হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না। কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে, এই ছেলেটা এত বড় হবে। কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখে ভাই ঠিক করে আমরা মনে রাখি, এইটা কেরই ব্রেনে আসে নাই। আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কি ছিল?
মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। চরম বর্বরতা। বর্বরতা বলার মানে কিসে বর্বর বলে শেষ করতে পারবো না। মেয়ে সন্তান কন্যা সন্তান হইলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করে দিয়ে দিত। আপনাদের ভিতরে কেউ কি আছেন দিক টাকার আমরা ওই পাশালারা মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই। ওই পাশের থেকে কেউ রে শুয়ে কথা কইনি, ওই পাশের কেউ যদি যায় তাহলে ওই পাশের থেকে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না সরমানিক দেলারা কিলি শোয়াই ফেলবে না। এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন, এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত আপনার পছন্দ হয় নাই, জন্ম হয়ে গেছে, তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন, ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন, তারপরও তা ঠেয়াতে পারে না, ওই গেছে তা হইছে, তাও এমন হয়েছে নাকটা বুসা, কান ভাজা ভিটের মতো কুড়া, চোখ চায় একদিক দেহে আর একদিক, একেবারে কাউসার মতো কালা। রাগ করিয়া এই বাচ্চাটারে তার মারেম পিটেতে পারেন, কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে ধুতে পারবেন? কেউ আছেন? আছেন? কেউ আছেন? এত বড় মূর্খ, এত বড় জাহেল আর বর্বর এই যুগের মানুষ না, ওই সময়কার মানুষ এরকম ছিল। যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না। পাবলিক হাজি সাহেবদেরকে ওই মুআল্লিম হাজিরা এগুলো চিনেও না দেখানোর বয়তে। আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই, 6-7 বার গেছি, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে। বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে মিসফালার থেকে এই পাশে যাইতে, বাবে আব্দুল আজিজে ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক যায়, আমার খেয়ালে পশ্চিম, একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে। মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং, 30-40-50 তলা বিল্ডিং ভাঙ্গে তছনছ করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে, মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না, সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে। অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না, এই যে ঈদগাহটা, এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে, এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে। এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে, নিচে কিচ্ছু করে না। আমি এই রোজার পরে আমার 2 ছেলেরে নিয়ে গেছিলাম উমরায়, তাকে দেখাই নিয়ে আসছি, ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি। বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, অথচ এই জায়গা কিছু বানায় না। আমি সৌদি শাহকে জিজ্ঞেস করছি এই জায়গাটা কি, এখানে কিছু বানায় না কে? কয় যে এই জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু আর কিয়ামত পর্যন্ত করা হবে না। এই জায়গা বিল্ডিং করার জন্য, স্থাপনা করার জন্য পিন বসানো হয়, ওই যে কি বলে কি মেশিন, পাইলিং মেশিন, পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয়, 1 থেকে 1.5 হাত মাটির নিচে যায়। এরপরে যদি প্রেসার দেওয়া হয়, এমন বেগে ধমধম করে শব্দ হয়, পুরো মক্কা শহর কেঁপে ওঠে। এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গা কি, আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি, এই জায়গা দেহিয়ায় কালবি, ওই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে, সাহাবার নাম দেহিয়ায় কালবি, ওই দেহিয়ায় কালবি কাফের থাকাকালে এই জায়গা তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে। আমি বলে দেই যে দেখবেন, গুনিয়ে দেখবেন 14টার বেশি, 15টা না এবং 13টাও না। ও দেশে তো, আমাদের দেশে তো কবরে এত যত্ন করে না। ওই কবর বলে ওই জায়গায় জায়গায় সব জায়গা তো মানে বালু, মানে মরুভূমির বালু, সিলেকশন বালুর মতো, ওই কয় জায়গা 14টা পয়েন্টে একটুক সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে। এই 14টা পয়েন্টে 14টা কবর, তারা জীবিত সন্তানকে দাফন করে দেয়। কত বড় বর্বর যুগ! মূর্খ, অশিক্ষিত, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, যত প্রকার অন্যায় আছে সব তারা করতো কাবা ঘরের মধ্যে। এই বাচ্চাটা যে সে এত বড় নবী হবে বংশের কেউ জানে না, কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই। কিন্তু তার বড় মোহাব্বতের চাচা, যেই চাচার নাম আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব নবী পাকের মোহাব্বতের চাচা, আপন চাচা। আবু লাহাব অপেক্ষায় আছে, আমার ভাবি আমেনার গর্ভে কি হয়, আমার ভাইটা মারা গেল, ভাবির কি হয়, এই অপেক্ষায় রয়েছে। সারা রাজ্যে সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে, আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয়। সবে সাদেকের সময় আবু লাহাবের বান্দির নাম সুয়াইবা, ও দৌড়ে এসে কয়, মালিক আপনার সেই মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নেছে, আপনিও দেখেন নাই, দুনিয়ার কেউ ওরকম সন্তান দেখে নাই, আমি তো দেখিই নাই, আরো কিয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না, এটা আমার ধারণা। এমন একটা সন্তান জন্ম নেছে। খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয়, তার ওই সুয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ।
আজাদ মানে স্বাধীন করে দেয়, একদিন বান্দি ছিল স্বাধীন করে দিয়েছে। এই প্রতিদানে আবু লাহাব যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে আজাদ করে দিয়েছে বিশ্বনবীর খবর দেওয়ার কারণে, এর কারণে আবু লাহাব চির জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়, আর সেইটাকে সারা দিন ভরে চষে আর একটু ঠান্ডা পানি পায়, তাইতে সোমবারের দিন তার কলিজাটা একটু ঠান্ডা হয়। জাহান্নামে যাওয়ার পরও আবু লাহাবের প্রত্যেক সোমবারে এই শাহাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে, আর সে পানি চুষে চুষে পান করবে। বলতে চাইছি সেই দিন থেকে নিয়ে নবীর 40 বছর বয়স পর্যন্ত নবুয়তি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত। লাস্টের দিক যাইয়া পুরো কুরাইশদেরকে বলে দিয়েছে, হে কুরাইশরা, আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই, কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরাইশদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে সাদেক ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি, আমার ভাতিজার জন্মদিবস জাস্টে জুলুস করতে হবে। 40 বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি, তার নাম আবু লাহাব। নাম কি? একটু মস্ক করেন, কি নাম? আবু লাহাব কি রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু লাহাব কি সাহাবা? আবু লাহাব জান্নাতি? আবু লাহাব মুসলমান? আবু লাহাব মুমিন? জোরে বলেন কি? কাফের? একটু বলেন কি? আবু লাহাব কি? আবু লাহাব জাহান্নামী? বলেন কি? জাহান্নামী। এই আবু লাহাব কাফের, 40 বছর নবীর জন্মদিবস পালন করে আসছে সোমবারে, তারিখ মনে নাই, সোমবারে জন্মদিবস পালন করছে। নবী যখন 40তম বছর নবুয়তি পাইয়া যাইয়া আবু লাহাবরে ডাকে কয়, কাকা যান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াত দিছে। আবু লাহাব কয়, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওয়াতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তোরে 40টা বছর কোলে কায়ে করে রাখছি, এত ভালোবাসছি, 40 বছর তো জন্মদিবস পালন করছি, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইছি, তোর চাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই, তোরে যত ভালোবাসি। আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস, তুই কপাল পোড়া ধ্বংস হয়ে যা। এই বলে নবী পাককে ভৎসনা দিল, বদদুয়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার মুহাব্বত ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হাত। তুই একবার বদদুয়া করেছিস আমার নবীকে, আর তোর নামে বদদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার। ও ভাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা, গোপালগঞ্জবাসী সাক্ষী দাও, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান, 200 কোটি মানুষের ভিতরে ফেলায় ছাড়াইয়া 10 কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে। কতক্ষণ? 10 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাব্বাতে দা শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে। তাহলে ওই একবার নবীকে বদদুয়া দিয়েছে, আর ডেলি আমরা তাব্বাতে দা শুরু পড়ে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদদুয়া পাঠাই। এই আবু লাহাব নবীর জন্মদিবস পালন করছে। নবী কলেমা, নবী নবুয়তি পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে কলেমা পড়ানোর পরে আর কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই, কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই। এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত, ধরে নেন নবীর জন্মদিবস 8 তারিখ নয়, 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন। 8ই রবিউল বাদ দিলাম, 12ই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম। ধরে নেন 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। তো 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আর নবীর মৃত্যু তারিখও কত? কতক্ষণ? কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এবার এই দুইটা একই দিনে 12ই রবিউল আউয়াল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, জন্মদিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন। আপনার একটা সন্তান, আপনার জীবনের প্রথম সন্তান, একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেছে, নাক টিয়ে ঠোঁটের মতো, ঠোঁট দুটে পানপন কিচ্ছু খায় না, আলতা মাখায় না, কেমন যেন একেবারে লাল টকটকে। এরপরে তার আঙ্গুলগুলো সেরকম, কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান। ছেলেটা পাই আপনি আনন্দিত, আপনার পয়সা আছে, ছেলেটা আপনি ধনী মানুষ। এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না, কেক কাটাকাটি করে না? করছেন। কতদিন করছেন? 24 বছর পর্যন্ত করছেন। এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখ, এই জানুয়ারি মাসের 1 তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন। 24 বছর বয়সের যুবক, সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে।
সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, চাকরিও পাইছে সে 1 জানুয়ারি, চাকরিও তার যেদিন, জন্ম তার সেদিন। ডবল খুশিতে কেক কাটাকাটি, আনন্দের আর শেষ নাই। 1 বছর যাইতে না যাইতে 25 বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে। 1 জানুয়ারি, 1 জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে। জন্ম হয়েছে 25 বছর আগে 1 জানুয়ারি, 25টা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন। এই 25 বছরের মাথায় আইসা ওই ছেলেটা 1 জানুয়ারি ইন্তেকাল করলো। এখন থেকে প্রত্যেক বছর কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন? কথা কি বুঝছেন আপনি? আর কি আর আনন্দ আছে? ছেলে জন্ম নিয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন, মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছেন। এখন আর তার জন্ম দিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না, এখন শোক হয়। 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছিলেন, সে খুশিতে আমরা ছিলাম, 63 বছর আনন্দিত ছিলাম। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীর ইন্তেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে। শোকের বস্তা, শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে। কাজেই নবীর ইন্তেকালের পর থেকে আর কোনোদিন 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা, এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা, নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কি বুঝতে পারছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো মাসটা যেমন আনন্দের, ওই রকম শোকের, শোক ও আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই শকরটা এখন আদায় করি। আজকের মাহফিলে হাজির হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শুরু শকর আদায় করবো বলে এতখানি কষ্ট করা হয়ে গেছে। আজকে বলে আজ বেশি করতে হবে, আপনারা পারবেন? মাজায় কুলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি পারবো না। আপনাকে এক রাত, আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করে আসছি। সে জায়গাও প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেয়া লাগবে। যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায়। দেখি তুই ধান ভাড়াই না, দেখি দিয়ে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না সুমো মুখ দিয়ে ঠাসে, পাউ দিয়ে বাড়ায়, ঠিক না? তো দেখি আকাশে গেলিও লাথি, যে তবলি গেলা আমি যদি অস করাতে। তো যেখানে যাই সেখানেই বেশি। তারপরও দেশের হক আছে, কম হবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ বলায়। আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ। আপনারা যেদিন বলে দেবেন যে অনেক ওয়াজ করবেন, ওই দিন ওয়াজ আসেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নবী কি আসছেন 5টা 7টা 10টা 11টা বিয়ে করার জন্য? কাফের মুশরিকের সাথে যুদ্ধ লড়াই করে মক্কা মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য, রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে? কথা বলেন। আমার নবী আসছেন কি জন্য? নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য। নবী আসছেন রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের রহমত স্বরূপ এসেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবী আসছে অমানুষকে আরে রিদি খেয়াল না, আর নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য। কথা কন? জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য, বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। ঠিক কি ঠিক না? একটা মডেল, একটা মাপকাঠি, একটা মাপকাঠি হিসেবে, মডেল হিসেবে নবী পাককে পাঠিয়েছেন। সূরা 29 নম্বর পারা, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, 29 নম্বর পারা 2 সূরা। সূরার নাম সূরা কলম। যুবক প্রাণপ্রিয় বন্ধু, এদিক তাকাও। এই সূরা কলম নাজিল হয়েছে কোন সময়? একদিন হুজুর বয়ান করতেছিলেন, তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকের বয়ানটা অত রসালুটা। আমি মাঝে মাঝে বলে থাকি, আবারও বলবো, যুবক আমার দিক, একান্ত যুবকদের উদ্দেশ্যে বলছি। আর কিছু আগেড়িয়ে মুরব্বী আছে, আদা বাহা আদা কাঁচা সাইডুনি মুরব্বী। বুড়োরা তো ইনভ্যালিড হয়ে গেছে, ফাইজলামিতে বয়স নাই। কিন্তু এই আদা পাকা আদা কাঁচা কিছু সাইডুনিয়া বয়সী আছে, এনরাও কিন্তু ভালোই সাইজের উল্টো পাল্টা। বিসমিল্লাহ, সবাই লাভ করতে হবে। হুজুর ওয়াজ করতেছেন, এরকম মাঠ ভরা সাহাবায়ে কিরাম, হজের রস নাই, মুখ শুকনো শুকনো। জিবরাইল এসে কা ফামা বালুকে ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হইছে আজকে, কথা কিরম কনকা বাদি যাচ্ছে। হুজুর বলেন যে ওয়াজ তো করার নিয়ত করছিল আজকে, এরা সাইজে শুদ্ধ করলো 2 ঘন্টা ওয়াজ করতে হবে, কিন্তু বইসিও সাইজে গুজে ও যে এক বুড়ো দাওয়া মাঝখানে, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারত। আরে সেই বুড়ো এখানে আসে নাকি? সবাই বাঁচা দিতে, সেই মাঠের বুড়ো।
অভিনয় সুন্দর হলি মনে হয় যেন বাস্তব, ঠিক না? ওই মাঝখানের বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। তো বুড়ো কি সমস্যা করে? কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের 1 নম্বর PS1। আবু জাহেল সেদিন দারুন নাদওয়ায়, কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। এই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর। এই গভর্নর দারুন নাদওয়ার ভিতরে কাফেরদেরকে ডাইকা কইছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফেররা, মুহাম্মদ যখন কুরআন পড়বে আর তরজমা তাফসীর করবে, ওর কোরআনের তিলাওয়াত শুনলে যে কোনো কাফের কলেমা ঘুরিয়ে ফেলে, দিল নরম হয়ে যায়। কাজেই ওর কোরআন শরীফ মানুষের শুনতে দিবা না। ও যখন বয়ান করবে মাঝখানে বসে হই হুল্লা চিল্লে পাল্লা করবা, মুখে মুখে তর্ক করবা, ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, উদ্ভট এলোমেলো শব্দ করবা, তালিও ঠকি যাবে, মুহাম্মদ জিততে পারবে না, তোমরা জিতে যাবা, তোমরা বিজয়ী হবা। লাআল্লাকুম তাগলিবুন। এই হুকুম দিয়েছে আবু জাহাল। এই হুকুমের পর যারা বেশি পালন করছে, যারা ভালো নাম্বার নেছে, যারা A+ পাইছে, তার ভিতরে গোল্ডেন A+ পাইছে ওই বুড়ো। নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলোমেলো শব্দ করে, আর এই মুখে মুখে তর্ক করে, গনো গনো পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে, সাইডে কদুর বিচি সিবির বিচি নিয়ে আসে, মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুটফুট করে খায়। মতের খিলা বলি, মুহাম্মদ থামো, মুহাম্মদ থামো, কি করছো? রাজনীতি বাদ দাও। এই উল্টো পাল্টা করে। তো ওই বুড়োর জ্বালা আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কা হুজুর তারিফু মান হুয়া, ওরে চেনেন? কয় যা চিনি তো, আমার বাচ্চা সাদের বয়সী মানুষ, বেশ বয়সী, বুড়ো হয়ে গেছে। কয় যে ওভাবে না, ওর চারিত্রিক দোষ, ওর সমস্যা কোথায় কি কি আছে তা কি জানেন? কয় না, তা জানবো কি করে? তো জিবরাইল সূরা কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন আবু জাহেল ওই দিন এই লোকটা নবী পাককে বলেন, মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি উন্মাদ, মুহাম্মদ তুমি কি বলা হয় মাতাল, ইত্যাদি ইত্যাদিকে নবী পাককে গালি দিয়েছে। তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করেছেন। শুরুতে আমার নবীর প্রশংসা একটু পরে বলবো, আর মাঝখানে যে কদ্দুর যাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। জিবরাইল বলে, হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে 9টা দোষ আছে। কয়টা? মুখস্থ করেন, কয়টা? 9টি দোষ আছে। 9টা বলতে গেলে আমার 9 ঘন্টা লাগবে, অধিক যাব না। আমি একটা দিয়ে বলি, সেটি চলে যাবো জায়গা মতো। এই 9টা দোষের ভিতরে কোরআন শরীফের তর্জমা দেখবেন। আমি আয়াতটা বলে দিলাম, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা কলম। ওর ভিতরে যায় আয়াতটা মনে রাখবেন। আয়াতটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। তর্জমা হলো ওই লোকের ভিতরে 9টা দোষ আছে, তার ভিতরে একটা দোষ হলো ওইটা হারামজাদা, যারও সন্তান, যাইরোর বাচ্চা, ওর জন্মের ঠিক নাই। যে কয়টা দোষ ভিতরে থাকলে নবীর সাথে বিয়াদবি করা যায়, আলেমের সাথে বিয়াদবি করা যায়, ধর্মের সাথে বিয়াদবি করা যায়, কোরআনের সাথে বিয়াদবি করা যায়, শরীয়তের সাথে বিয়াদবি করা যায়। মসজিদ দেখলে চোখ টাটায়, মাদ্রাসা দেখলে চোখ টাটায়, কোরআন দেখলে চোখ টাটায়, আলেম দেখলে চোখ টাটায়। যে কয়টা দোষ থাকলে তার ভিতরে সেই 9টা দোষ থাকলে এই সমস্তগুলো খারাপ লাগে। সেই 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ, ওই 9টাই ওর মধ্যে আছে। তার ভিতরে 1 নম্বর দোষ হলো ওইটা যারোর সন্তান হারামজাদা, ওর জন্মের মধ্যে দোষ আছে। শুধু এই একাই নয়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেবে যারোর সন্তান হারামজাদা, তার সিনার আলামত হলো সে এই সমস্ত জায়গায় তার চোখ টাটাবে। ধর্ম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের সংবিধান ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না। মুখে তাদের আমরা বলতে না পারলেও প্রমাণ হবে তোমাকে কোরআনের মাপকাঠিতে মেপে ফেলাইছি, তোমার জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যাই করি না করি, আমরা রাজনীতিতে যে দল হই না কেন, ও দোস্ত, আমরা যা রাজনীতি যার যেটা ভালো লাগে সে সেটা করবো। উন্মুক্ত স্বাধীন দেশ, উন্মুক্ত স্বাধীন দেশ। যদি রাজনীতিতে কোনো সাইডে প্রেসার ক্রিয়েট করে, তাহলে বলবো যারা বৈষম্য আন্দোলন করেছে তাদেরকে বলবো এটা একটা বৈষম্য, এটা একটা বৈষম্য। বৈষম্য মানে কি? যার যা খুশি সে তা করবে। জবান উন্মুক্ত, মুখ খুলে কথা বলবা। হাত উন্মুক্ত, হাত খুলে কাজ করবা। তোমার চাকরির দরজা উন্মুক্ত, যোগ্যতা বলে খুঁজে নিবা। কাজেই আমার সব জায়গায় উন্মুক্ত থাকতে হবে। আমার রাজনীতিতে উন্মুক্ত, আমার ভালো লাগে আমলিগ করব, আমার ভালো লাগে বিএনপি করব, আমার ভালো লাগে জাতীয় পার্টি করব, আমার ভালো লাগে শাসনতন্ত্র করব, আমার ভালো লাগে খেলাফত মজলিস করব। এটাই তো আমার স্বাধীনতার অর্জন। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে যে যা ভালো লাগে তাই করব, কিন্তু সাবধান, আলেম
উলামা, মাদ্রাসা, মসজিদ, আল্লাহ, রসুল, ধর্ম, কোরআন, শরীয়তের বিধান নিয়ে কখনো ব্যঙ্গ করব না, ঠাট্টা করব না, এদের সাথে বেয়াদবি করব না। যদি বেয়াদবি করেন তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আপনার জন্ম সংক্রান্ত তো আপনি জানেন না, জানে আপনার মা। আপনি বুঝে ফেলবেন যে আমি এ জায়গায় অন্যায় কে জন্যই করেছি, নিশ্চয়ই আমার জন্মের মধ্যে ত্রুটি আছে। মানুষে আমার সামনের বার জারির বাচ্চা কইতে পারে নাই, তবে আমার ভিতরে সমস্যা আছে, নইলে আমি এটা কেন করলাম? কাজেই তুমি ভদ্র হও, এ ছেলেরা তোমরা ভদ্র হও, আলেমদেরকে দেখে বিনয়ী হও, সর্বকালে এরা তোমাদের বন্ধু থাকে। আল্লাহু আকবার। নবী পাককে এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে শুরুতে বলতেছে নুন। সুরের শুরুতে একটা অক্ষর আছে নুন। শুরু অক্ষর কি? আমি বলি নেই, ওই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? একটু মুখস্থ করেন না, নাম কি? ওলীদ ইবনে মুগীরার দলে কেউ হতে চান? কেউ হতে চান? আমরা সাহাবায়ে কেরামের দলে, কথা বলুন ঠিক কিনা? মানুষের সব জায়গায় স্বাধীনতা আছে কি আছে না? মদ খাবা খাও, মুখ চিবে ধরে না, গাঁজা খাও খাও, স্যান্ডেল দিয়ে মুহি বাড়ি মারে না, মিথ্যে কথা কও, সাথে সাথে মুখ প্যারালাইসিস করে দেয় না, বিড়ি সিগারেট খাইয়ে পেটের মধ্যে দোকান বানায় ফেলতেছো, কোনোদিন তোমার ঠোঁটে আগুন ধরে পুড়িয়ে যায় না। এ সব জায়গায় আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়েছে। জেনা করবা করবা, ওই সময় ফেরেশতারা তোমাকে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেয় না। পরে যদি ধরা পড়ো, শেষে তো 39 জুতো আলাদা হয়ে খাও, তাও তোমরা বাড়ি বাড়ি ওরো। আমি আল্লাহ তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। তিনটে কথা আমি বলবো বলে নিছি আগে, এরপরে কি আছে তারপরে তা। 1 নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, নেহা বলা কিচ্ছু জানে না, ব কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু, এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমার স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি বালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গা যার পথে তোমার ঠ্যাং গড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারো, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যার পথে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, আয় ঘুরিয়ে আয়। খেলা হবে পরে, বাংলাদেশে খেলা হবে, খেলা চলছে না, কি কয়? খেলা হবে, এ প্রবাদ বানায় দিচ্ছে খেলা হবে। কে কবে কইছে আল্লাহ জানে, আমিও জানি না। আল্লাহু আকবার। আল্লাহকে খেলা হবে পরে। যুবক আমার দিক হাসি উড়াই দিচ্ছে। আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রুগীর সাথে একটু এয়ারকির মধ্যে দিয়ে অপারেশন করে, আর নয় যাই যদি দাজ্জালের ভিতর শোষিত করে তোরে ফেরি ফেলাবো, তাহলে ডাক্তারে লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না? যাইয়ে কানের দ্বারে বসে খাইজো নিপিরিতির কথা, বিয়ে হচ্ছেন কবে, শেষে 500 রাত্রি কিরম লাগছিল, মাইয়েটা দেখলেন কি রে, এই বাসতে এই গল্পরে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার হয়ে নিয়ে গেছে। তো মিঠের ভিতর যে অপারেশন করতে হয়, যে বক্তা মিঠের মধ্যে যে অপারেশন করে, এটা ডাইরেক্ট পারিয়ে দেয়, আইসে এই স্টেজের মধ্যে গলা চিবিয়ে ধরে। গলা চিবায় হলো খাইনি আল্লাহর রহমত। এদিক ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন? আমি স্বাধীনতা দিয়েছি, তোমারে জ্ঞান দিয়েছি, তোমারে স্বাধীনতা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি। তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গায় তোমাকে অ্যাকশনে যাব না, ওই জায়গায় তোমার আমি হাতে ধরে কোলে করেও নিয়ে যাব না, ভালো জায়গায়, মন্দ জায়গা থেকে ফিরিয়ে দেবো না। তুমি মনে রাখো, ফামাহিলিল কাফিরিনা আমহিল ঘুমরুয়াইদা, সুযোগ দিয়েছি, ছেড়ে দিয়েছি, উঠতে থাকো। সুযোগ দিয়েছি, উঠতে থাকো। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গায় যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরবো যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো, খালি মরবি কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দও হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলে সোহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ করে খালি মরিয়ে যাবি। চলে গেল এতক্ষণ যাব, কলম তো সব বসানোর, আসল ওয়াজের দ্বারে তো যাইনি। এখন খেয়াল করেন, খুব কথা না বলি। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 3টে কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ বলায়। 1 নম্বরে পরিপূর্ণ জ্ঞান,
কাকে দেশে? মানুষকে। বলেন কাকে? 2 নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে। 3 নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে এগুলো আমাদের শক্তির বাহিরে না, সবগুলো শক্তি সামর্থ্যের অধীনে। এই 3টের প্রমাণ। আল্লাহ পাক আমারে জ্ঞান দেশে পরিপূর্ণ। যাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেশে তাকেই আল্লাহ তাআলা কিয়ামতে হিসাবের কাঠগড়ায় দাঁড় করবে। এই কম্পিউটার, ক্যামেরা, মাইক এ কি মানুষে বানাইছে না জিব্রাইল? কথা কয় না? মানুষে। জিব্রাইল জীবনেরটা বানাতে পারে নাই। মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ এগুলো বানাতে পারে নাই। হাতির কত বড় একটা মাথা, দেয়ার দামা ঘিলু ওর মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে নাই। পারছে? কিচ্ছু পারে? ওর নিজের বাচ্চা ডেলিভারিতে যদি আটকে যায় তাও সিজার করে বেরোতে পারে না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দিয়েছে, জিনরা এগুলো বানাতে পারে নাই। তবুও জিনদের আর একটা 2টা স্বাধীনতা আছে, 2টা দিক আছে তাদের। একটা হলো জিনদের স্বাধীনতা দিয়েছে, আর একটা হলো তাদের উপরে আমাদের মতো শরিয়াত, সেটাও শক্তির বাহিরে না। এই 2টা জাতিকে আল্লাহ তাআলা যাদেরকে স্বাধীনতা দিয়েছে, যাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করাবেন যে তোমাকে এই 2টা জিনিস দিয়েছে আর কেউরে দেই নেই। যাদেরকে এগুলো দেই নেই তাদেরকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে না। যাদেরকে এই গুণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার দিক, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিশাল জাহান্নাম বানাইছি। বাঘের জন্য নয়, সিংহের জন্য নয়, হাতির জন্য নয়, ঘোড়া গাধার জন্য নয়, গরু ছাগলের জন্য নয়, শিয়াল কুত্তর জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়, কীটপতঙ্গের জন্য নয়। বিশাল জাহান্নাম তৈরি করেছি আমি একমাত্র মানুষ আর জিন জাতির জন্য। কারণ এই 2টা জাতিকে আমি যা দিয়েছি অন্য কেউকে তা দেই নেই। 1 নম্বরে পূর্ণ জ্ঞান। তোমার এত জ্ঞান আর বুদ্ধি দিয়েছি, তুমি আকাশে উড়া শিখেছো, তুমি বিমান বানাইয়া ঘন্টায় 1000, 1200, 1500 কিলোমিটার বেগে চলো। তোমাকে যে জ্ঞান দিয়েছি তুমি রকেট বানাইয়া 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ অতিক্রম করো। তোমাকে যে বুদ্ধি দিয়েছি এই জ্ঞান দিয়ে তুমি মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তুমি বসবাস করার উপযুক্ত হয়েছো। তোমাকে যে জ্ঞান দিয়েছি তুমি মঙ্গল গ্রহ খুঁজে পেয়েছো। তোমাকে জ্ঞান দিয়েছি তুমি চাঁদে উঠা শিখেছো। তোমাকে জ্ঞান দিয়েছি তুমি 500 তলা 1000 তলা বিল্ডিং বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি সমুদ্রের তলদেশ দিয়ে তুমি টানেল খুঁজা, রেল লাইন আর বাস লাইন আর রাস্তা বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, হাজারো জ্ঞান দিয়েছি বলে শেষ করা যাবে না। ও বান্দা, এই জ্ঞান আমি আর কেউরে দেই নাই। 1 2 নম্বরে তোমার এই মাত্র স্বাধীনতা দিয়েছি, হাতিরও স্বাধীনতা দেই নেই। বিশাল একটা হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, চিড়িয়াখানায় দেখেছেন হাতিরা কত কাল ধরে ওই জায়গা রইছে। ইচ্ছে মতো তার যৌন চরিতার্থ করতে পারে না, বাধা আছে। তার ইচ্ছে হলে আর একটা মহিলা হাতির কাছে যাইতে পারে না। তার বাচ্চা হইলে বাচ্চাটারে নিজেই পরিচর্যা করতে পারে না। 4টে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে। স্বাধীনতা তার খর্ব হয়ে গেছে। গতকালকের আগের দিন সুন্দরবনের কাছে মাহফিলে গিয়েছি, বাঘের অনেক গল্প শুনলাম। একটা বাঘ যদি গ্রামে আইসা একটা আওয়াজ দেয়, পুরো গ্রামের মানব দানব সব, গরু ছাগল সবগুলো নিস্তব্ধ হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটারও স্বাধীনতা নাই। তারে দইরা নিয়ে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আটকায় রাখছে। বছরের পর বছর তার স্বাধীনতা শেষ। ওই জায়গায় বসে নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেতে পারে না। মানুষ সামনে দিয়ে করে পরাণে চাই ধরে খাইতে পারে না। মানুষে যা তারে দেয় তাই সে খায়, না দিলে সারাদিন রোজা থেকে এতেকাপ করা লাগে বসে বসে। ওই জায়গা চিড়িয়াখানার মধ্যে বসে আল্লাহ বিল্লে করা লাগে। স্বাধীনতা তার শেষ। কতক্ষণ ঠিক কিরিং না? কতগুলো সিংহ দেখলাম ওই জায়গা আটকায় রাখছে, তারও স্বাধীনতা শেষ। বিশাল একটা ষাঁড় কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 26 লক্ষ টাকা। গায়ে তার ওজন 2 টন 50 মণ গোস্ত তার গায়ে। এত শক্তিশালী ষাঁড়ারও স্বাধীনতা নাই। মনে চাইলেও খালেক মোল্লার যায় ক্ষেতের ধান খাইয়াকে সাফা করে বেলায় দেবে, তা তার বাড়ার কায়দা নাই। দড়ি ছিঁড়ে যদি যায় কেড়ালির বাড়িতে থুতমা ভেঙ্গে যায়।
ঠিক না? বাড়ির বিটেনের অভাব হয়, তুমি আর একজনের বাড়ির বড় আদরে রাড়িয়ে তাই বলে খালেক মোল্লার দান খাবা? পিঠমুড়ায় যে বান্ধে নিয়ে গোলি আটকায় থয়ে বুঝা যায় কোন প্রাণীর স্বাধীনতা নাই। কথা কন না কে? ঠিক না? আরে এমনকি ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ দুইটা ফেরেশতা মোতায়েন করেছে। এই যে হাতের আঙ্গুলগুলো দেখেন, করে করে যত ভাঁজ আছে, প্রত্যেক গাঁটে একটা করে ফেরেশতা আছে। মাঝে মাঝে আঙ্গুলের গোড়ার দুই করে কাজ করে, সামনের করটা শক্ত হয়ে গেছে, ওইটা এরকম খেলে না। ওই জায়গার ফেরেশতারে কইছে তুই তো চলি আয়, ওই শয়তান ওই আঙ্গুল দিয়ে শয়তানি ওরে ওই আঙ্গুলটা সুজাই দিত, তুই চলি আয়। ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেছে, আঙ্গুলটা রিটার্ড, ফেরেশতা রিটার্ড হয়ে গেছে, আঙ্গুলটা কিন্তু ওই আঙ্গুলটা খোলা হয় না। এই হাত ভালো আছে, এই হাতের গিরে গোড়ার থেকে ঢিল হয়ে গেছে, এরকম ঝুলিয়ে বেড়ায়। এই গোড়াইতে ফেরেশতারে কয় তুই গোড়াইতে চলে আয়, আগের সামনের কয়জন বাদ। এ গিরে একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, সব ফেরেশতা ঘাটে ঘাটে ছিল, সব চলে যায়। দোস্তরে দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই কানের ছিদ্রের গোড়ায় দুইজন ফেরেশতা আছে, ফেরেশতা ইচ্ছে ছিদ্র গেট পাহারা দেয়। নাকের ছিদ্রে দুইটা ফেরেশতা আছে। পোকামাকড়ের স্বভাব হলো গর্ত পাইলে ঢোকে। আপনি শুয়ে থাকেন, আপনার কানের দুটো ছিদ্র কি সুন্দর তেল তেইলা, নাকের ছিদ্রটা কি সুন্দর তেল তেইলা। কত পোকা আসে জীবনে, কোনোদিন কানের মধ্যে ঢোকে না, কোনোদিন নাকের মধ্যে ঢোকে না। মাঝে মাঝে দুই একটারে আল্লাহ ঢুকাইয়া তোমারে বুঝাই দেয়, এইরকম ঢুকলি ডেলি আমি ঢুকতে পারি। কিন্তু ওই জায়গা ফেরেশতা দায়িত্ব দিয়ে রাখছে, দেখবেন মাইজেলিটা উল্লাটা মার মার করে চলে আসছে, সুন্দর একটা ফুটো দিয়া এর মধ্যে ঢুকবে, বাসা বানবে। এই কানের মুখের কাছে আসার সাথে সাথে স্টার্টিং ঘুরোই দেয়, আর একদিক চলে যায়। কারণ ওই জায়গাতে ফেরেশতা আছে, ও কয় এ বাসা তোর বাসা না, এর মধ্যে ঢুকতে পারবি না, এ জায়গা আমি গার্ডে আছি, এ জায়গা ঢুকতে পারবি না। চোখের ভিতরে বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব চাইতে খুব এক্সপার্ট, এদিক শরীরের যে অঙ্গগুলো আছে সব চাইতে এক্সপার্ট, চালু দ্রুত এই চোখের পুতুলি, এই পলকটা। কতক্ষণ এর চাইতে চালু আর কেউ না। চিকুন থেকে চিকুন একটা ধুলো আসার সাথে সাথে কপাট বন্ধ হয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এ জায়গা ফেরেশতা টাইম দিয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, এগুলো বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহরে অত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার দরকার নাই, আড়াআড়ি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাইবা। তবে ডান চোখের কাছে যেই ফেরেশতাটা থাকে, ওই ফেরেশতার স্বাধীনতা ও পর্যন্তই। তুমি এই চোখ পাহারা দিবা। নাকের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই বেড়া টপকাইয়া এই পাশে আসার অনুমতি নাই। বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, ডাইন পাশের চোখের ফেরেশতা তা জানে না, এই চোখের ফেরেশতা জানে না ও পাশে কে আছে। এতটুক স্বাধীনতা নাই যে ইচ্ছে মতো এই বেড়াটা টপকাইয়া ওই পাশে যাবে। ফেরেশতাদের স্বাধীনতা শেষ করে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। যারা যেখানে অর্ডার করছে সে সেই জায়গায় আমল করে। আল্লাহ স্বাধীনতা পেয়ে যুবক পাগলামি করিস না, পাগলামি করিস না। চোখের সামনে দেখলাম মোটর সাইকেল চালায় আসলো, আমরা যাই। আমি সেই সময় একটু জিমে ছিলাম, আমার ড্রাইভার সাহেব দেখছে, ডাকতে ডাকতে উঠে গেলাম। বেদগ্রাম খবর শুনছেন মনে হয়, গোপালগঞ্জে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, খবরে দেখছে। কন্ট্রাক্টর যুবক সাথে আর একটা সোলো ভাবেই আসতেছে, আইসে ট্রাকের পিছনের চাকার মধ্যে ঢুকে চলে গেছে। জায়গায় দুটো শেষ, মাজারতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ৬০-৭০ বছর বয়স পাওয়া লাগে নাই, বেশি বয়স পাওয়া লাগে নাই। তারা কোনো অন্যায় করছে বিদায় পড়ছে আমি তা বলছি না। এরকম এনি টাইম দুনিয়ায় আসার জন্য সিরিয়াল জরুরি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল জরুরি না। আসতে হলে আগে দাদা, মাঝে তারপরে আব্বা, তারপরে আমি, না কি বলেন? আপনাদের এলাকায় কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে যে নাতি ছেলের জন্ম আগে হয়ে গেছে, দাদা 30 বছর পরে হয়েছে, এক জায়গায় পেছে বড়ি আটকেছিল, পরে দাদা হয়েছে? এই হয় কোনোদিনও? যে আগে আসে সে দাদা, তারপরে যে আসে সে আব্বা, তারপরে যে আসে সে ছেলে, ঠিক কি ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা রয়ে গেল, বাপ রয়ে গেল, ছেলে নাতি চলে গেল। মস্তানি করিস না, পাগলামি করিস না। কোন নেতার তালে পড়ে অন্যায়তে হাত দিস না, হাত খান কিন্তু তোমার বানানো না। কোন নেতার প্ররোচনায় পড়ে অন্যের পর অত্যাচার করো না,
হাত ভেঙে ফেলাই দিবে আল্লাহ তাআলা। সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়ে না। যেই করেছে আমি কে নাম বলবো না, বিগত ইতিহাস থেকে আজকে পর্যন্ত সীমা লঙ্ঘন যারাই করেছে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি কায়দায় মারিয়ে দিয়েছে। ওদেরকে সোয়াতি জন্য করে অস্ত্র আর সেনাবাহিনী লাগে না, এমনি তারা পালায়, সেটি চাইতে পারে না। ক্ষমতা কার? তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় গোষ্ঠীর যদি আল্লাহ তাআলা এমন করতে পারে, আমার মতো ছোট গোষ্ঠীতে মারতে আল্লাহ অত সময় লাগবে না। তুমি সুযোগ পাইয়া সবকিছু একবারে আদায় করে নিও না, ধরা পড়ে যাবা। ক্ষমতা কার? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি এমন দিক দিয়ে ধরব তুমি টেরও পাবা না, শুধু মরবার মাইর খাইবা। সুযোগ দিয়েছি কাজে লাগাও, সুযোগ রে ডান দিকে কাজে লাগাও, সুযোগ রে বাম দিকে কাজে লাগাইও না যুবক। হে যুবক, নামাজ পড়, যৌবন কালে তুই ইবাদতের মধ্যে কাটাইবি। তোর বিরাট একটা পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটি কোনো দাড়ি পাকা বুড়ো পাবে না, তোমরা যুবকরা পাবা। সেটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যেদিন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা তামা লাল হয়ে যাবে, আরে তামা পোড়া জমিনের উপরে দাঁড়ায় থাকতে অস্থির হয়ে যাবে। মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য, সূর্যের তাপে মাথার